ওই গাছটা করে আপনি এখন পাড়া দেবেন, এখন যদি জন্ম না তাহলে আপনি লুঙ্গি পরবেন না। পাড়া দিলে কি হবে? গাছের সাথে টাচ করবেন না, পা দিয়ে টাচ করবেন, অপবিত্র হবে, আপনি জন্মাবে। এই আপনি নাও বাঁচতে পারেন। আচ্ছা আমি একটু দিয়ে দেখি, মানে কি সমস্যা? ভিডিও আমি করছি না না আমি বলেন ভিডিও বন্ধ করেন আপনি ভাই, আমি কামে করছি শুনুন। এই গাছের কাছে আপনারা যান না, না। মানে কি কারণে? ক্যামেরা বন্ধ করেন। ভিউয়ার্স, আমরা একটা হিজল গাছের গোড়াতে, অনেকের কাছে মনে হতে পারে এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু আমরা যখন এই গাছটার কাছাকাছি আসতেছি তখনই অনেকে আমাদেরকে নিষেধ করলো যে ভাই কোথায় যাচ্ছেন মরতে। এটা নাকি একটা জিনের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন বিদঘুটে অন্ধকার, বেশ পুরাতন গাছ। আপনি এদিকে তো আসেন, এদিকে আসেন। মানে কি সমস্যা? আচ্ছা কি সমস্যাটা বলেন না। মানে কি সমস্যা? ভিডিও আমি করছি না না আমি বলেন ভিডিও বন্ধ করেন আপনি ভাই, আমি কামে করছি শুনুন। এই গাছের কাছে আপনারা যান না, না। মানে কি কারণে? ক্যামেরা বন্ধ করেন। তাই তোমরাও যাও না ভয়ে? আমি ওই সারা রাখতে ভিউয়ার্স, আপনারা শুনলেন ওনারা দৃঢ়ভাবে আমাদেরকে নিষেধ করছে এই গাছের গোড়াতে যেতে। ওই ডাল পুরো অনেক পুরনো গাছ, বুঝছেন? গাছটা খারাপ ছিল, আমাদের বাড়ির মুরব্বীরা ছিল, ওনারা ওই দুশ্চিন্তি করে ওই গাছে করে দিত। আচ্ছা দেওয়ার পরে ওই গাছের থেকে অনেক, ওই বাড়িটা মনে আমাকে বাড়িটা মনে একমাত্র যে সাইডে যে ফ্যামিলিটা ছিল, জি, উনি এই গাছটার ওই ভক্তি শ্রদ্ধা করতো না বিদায় উনি অনেক দেশ ছাড়া। ওটা কি গাছ? হিজল গাছ? হিজুল গাছ। আচ্ছা, কত বছরের গাছ হতে পারে ওটা? ওটা কত বছর আমার বাচ্চা ছাড়া ছাড়া করতে পারবে না, আমরা করতে তাই? পারবো না। আমরা ওই বছর পুরো দুইটা চলে গেছে। আচ্ছা ওইখানে গেলে কি কি ক্ষতি হয়েছে ওই এখনো গাছটা পর্যন্ত? আপনি এখন পাড়া দেবেন, আপনি এখন জন্মাবে। হ্যাঁ, ওই গাছটা করে আপনি এখন পাড়া দেবেন, এখন যদি জন্ম না তাহলে আপনি লুঙ্গি পরবেন না। পাড়া দিলে কি হবে? গাছের সাথে টাচ করবেন না, পা দিয়ে টাচ করবেন, অপবিত্র হবে, আপনি জন্মাবে। তাই? আপনি নাও বাঁচতে পারেন। আচ্ছা আমি একটু দিয়ে দেখি। জান আপনি যদি মরার সত্য আমি দিয়ে দেখেন, সমস্যা নেই। না, না। নিশ্চিত করলাম গেলে না, না, সমস্যা না, আমি তো দিয়ে দেখি। মুরব্বীরা, আগের যারা মুরব্বীরা ছিল তারা বলছে এই গাছের করে কোনো অযত্ন নেই। আমাদের এই যে ওই বাড়ি একটা ওই যে গাছ কাটিলেন না, জি, ওইখানে একজন নাম ছিল, তার নাম হলো মুকু ছিল। আচ্ছা ও বলছে কি এই গাছে কি আছে, ও গাছে দিয়ে ফালাইছে, ফালানোর পরে ওই ওই পাতারে বাড়ির নামে গেছে, গেটে শেষ করে মার গেলেন, গাড়ি গিয়ে হেলাইছিল। মাটি সমান গেলে কত আগের ঘটনা? এই বছর সাইডে। বছর চারেক। হ্যাঁ, আমি তো মনে করেন তারপরে বাংলাদেশের দিয়ে দুধ পানি দিয়ে গাছের গোড়া দোয়া, গাছে পানি ছেড়ে দিয়ে মাপুম চাইয়া তারপরে ঠিক হয়েছে। ধরেন অনেক জায়গা আছে যেখানে কোপ দিলে মানুষের মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়, এমন কথা শোনা যায়। সেখানে আমি গিয়ে কুপিয়ে আসছি, কোনো সমস্যা হয়নি। আমি তো এটা দেখতে চাই, আপনাদের অনুমতি নিয়ে। সমস্যা হলে আমার লোকজন আছে, আমার হবে। ভাই, আমরা অনুমতি দিতে পারবো না ভাই। ভিউয়ার্স, আপনারা শুনলেন যে এই গাছের গোড়াতে কেউ কখনো সাহস নিয়ে যেতে পারে না, এবং গেলে তাকে নাকি একেবারে আছাড় দিয়ে ওই পানির ভিতর ফেলে দেয়। আপনারা স্থানীয় বেশ কয়েকজন মানুষের কাছে শুনলেন এই গাছটার বয়স কেউ বলতে পারে না, এটা হচ্ছে একটা হিজল গাছ, এবং এই গাছটা নাকি ছুঁয়ে দিলে, এই গাছটা নাকি ছুঁয়ে দিলে তার ক্ষতি হয়, মারাও যায় মানুষ। আমি এখন ছুঁয়ে দেখছি, দেখেন, এবং আমি এই গাছটার উপর উঠে দাঁড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গাছের উপরে। আমরা এখন আছি গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামে। তো এখানে এসে আমরা জানতে পারলাম যে এখানে এমন একটা গাছ আছে, হিজল গাছ আছে, যে গাছের গোড়াতে গেলে মানুষের ক্ষতি হয়। ভয়ে শত শত বছর ধরে এখানে কেউ আসে না। গাছটার বয়সও কয়েকশো বছর। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভুতুড়ে গাছ। যুগে যুগে কালে কালে মানুষ অনেক কথা ছড়িয়ে দেয়, অনেক গুজব ছড়িয়ে দেয়, যে কারণে আতঙ্কের তৈরি হয়। এটা হচ্ছে তারই ফসল। আপনারা দেখতে পাচ্ছেন এটা সুবিশাল একটা হিজল গাছ। দেখেন ওখান থেকে এক মহিলা, স্থানীয় মহিলা, উনি বলছেন ডাল যাতে না ভাঙি, একটা ডাল ভেঙে আপনাদের দেখাই। এই যে দেখেন, ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এটা স্রেফ একটা গুজব। তো আশা করি বিষয়টা উপভোগ করেছেন। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে, একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।